হ্যালো নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি ডায়েট ভিডিও নিয়ে। ডায়েট ভিডিও বলতে দুপুরবেলা আজকে বৃহস্পতিবার নিরামিষের দিনে কি ডায়েট খেলাম, মানে ডায়েট খাবার কি খেলাম সেটাই নিয়ে চলে এসেছি। সবসময় যে মাছ, মাংস ইত্যাদির ডায়েটের মধ্যে যারা অ্যাড করেন, আমার কিন্তু সেরকম না। আমি কিন্তু মাঝে, মাঝে নিরামিষের মধ্যেও ডায়েট করি। তো আপনাদের যাদের এগুলো কাজে লাগবে তো প্লিজ আজকে তারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওগুলোকে একটা লাইক এবং আমার চ্যানেলটাকে ফলো করে দিন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সবুজ শাক। এখানে শাকটাকে আমি প্রথমে জল দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়েছি একটু নুন আর একটা লঙ্কা দিয়ে হালকা ১ ফোঁটা কি ২ ফোঁটা তেল দিয়ে মানে সিদ্ধ মতন করে নিয়েছি। জাস্ট ভাজা বলা চলে না, সিদ্ধ। তো তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল, মসুর ডাল নয় কারণ আজকে নিরামিষ, সেইজন্য মুগ ডাল। মুগ ডালটা এখানে আমি হালকা নুন দিয়ে আর এখানে দেখুন সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি বাড়িতে বানিয়েছিলাম পটলের তরকারি। রোজ, রোজ আলাদা করে তরকারি বানানো তো সবার পক্ষে সম্ভব না। সেজন্য আজকে আমি বাড়িতে যে পটলের তরকারি করেছিলাম তার মধ্যে দিয়ে আমি আলু বাদ দিয়ে ২-৩ পিস ৪-৫ পিস ২-৩ পিস সরি কয়েক পিস পটল আমি এখানে তুলে নিয়েছি। তো তারপরে এখানে দেখুন আমি নিয়েছি সেই মাপের ১ কাপ ভাত। আর এটাকে চাপিনি কিন্তু যেরকম নরমালি ১ কাপ ভাত নেয় সেরকম নিয়েছি। তো এখানে শাক ভাজা আ আর নিয়েছি পটল আর নিয়েছি মুগের ডাল আর নিয়েছি ১ কাপ ভাত। আর এখানে দেখুন আমি একটা পাতিলেবু কেটে নিয়েছি। আর টক দইটা কিন্তু আমি এখন খাই না। আমি খাই বিকেলবেলা ওয়ার্কআউট করতে যাওয়ার আগে ১০০ গ্রাম টক দই। তো এখানে নিয়েছি ২ খানা শসা। শসা খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমি রোজ আ চেষ্টা করি স্যালাড ব্যবহার করা। আম আপনারাও বেশি, বেশি করে স্যালাড খাবেন। অল্প খাবার খাবেন যাতে আপনাদের ওয়েটটা তাড়াতাড়ি লস হয়। তো দেখুন আমিও এখানে ওয়েট লস পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেইজন্য আমি কিন্তু আজকের ডায়েটটা আ সেই অনুযায়ী করছি। তো দেখুন তারপরে এখানে আ আমি খাওয়াটা আপনাদের সাথে কথা বলতে, বলতে শুরু করে দেব। তো বারে, বারে আপনাদেরকে বলছি ডায়েট করা কিন্তু কোনো কষ্টকর নয়। ডায়েট খাবার খাওয়া মানে কিন্তু না খেয়ে থাকা নয়। ডায়েট করে আ যারা ওয়েট লস করতে চাইছেন অবশ্যই তারা সাকসেসফুল হবেন। তারা আমার ভিডিওগুলোকে একটু ফলো করুন এবং আপনারা আপনাদের হাইট অনুযায়ী ওয়েট অনুযায়ী আপনারা চাইলে একটা ভালো ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। নিয়ে তার কথা অনুযায়ী ডায়েট করতে পারেন। তো উম উম আমি আমার মতন করে করছি এবং ওয়েট লস করছি। তো সেইজন্য আপনারা যারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন, "দিদিভাই বলো তুমি কি খাচ্ছ?" সবাইকে সকাল, দুপুর, বিকেল আলাদা, আলাদা করে বলা সম্ভব নয়। সেইজন্য আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বলছি যে এইরকম, এরকম ডায়েট আমি করছি। তো তোমরা চাইলে ফলো করতে পারো। তো দেখুন এখানে আমি খেতে বসে গেছি। আসলে ডায়েট করলে প্রচণ্ড জোরে খিদে পায় এবং আম প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো সেই মুখে আপনারা যা খাবেন সেটা কিন্তু সুন্দর খেতে লাগে, মানে ভালো লাগে খেতে এবং অমৃত মনে হয়। জানি না যারা ভরা পেটে অনেক, অনেক খাবার খেতে ভালোবাসেন, জানি না কিভাবে তারা কি করেন। আমি কিন্তু যখনই খাই আমার ডায়েটের খাবার আমি কিন্তু সেটাকে তৃপ্তি ভরে, মন ভরে খেয়ে ফেলি। তো দেখুন আমি এখানে ডালের মধ্যে ১ কাপ ভাতটা পুরো দিয়ে দিয়েছি। কারণ এটা আমার খুবই ভালো লাগে খেতে। এ তো আমি এখানে ডালের মধ্যে ভাতটা দিয়ে ১ম এ খেয়ে নিচ্ছি। তারপরে তার সাথে আমি স্যালাড আর শাক এরকম করে একটু, একটু করে খেয়ে নেব। সত্যি বলছি পেট ভরে যায়। এর থেকে বেশি আর কিচ্ছু লাগে না। আমার মানে এটাই আমার দুপুরের খাবার এবং আমার বারে, বারে মনে হয় যে আমি এতটা খাবার শেষ করতে পারবো তো? তো যারা মনে করছেন যে খেয়ে পেট ভরে না, কিভাবে থাকবো, কিভাবে কি তাদেরকে বলছি উম নো টেনশন, চিন্তা করো না, আ ভাবনা করো না। ডায়েটের মধ্যে দিয়ে গেলে আ কোনো সমস্যা নেই এবং আ এর থেকে মানে ভালো উপকার আপনারা পাবেন না। কারণ 80% ডায়েট আর 20% এক্সারসাইজ। সুতরাং আজকের আমার লাঞ্চটা কিন্তু এভাবেই আপনাদের সাথে কথা বলতে, বলতে করে ফেললাম। তো যারা, যারা মনে করছো ডায়েট শুরু করবে তারা করে ফেলো এবং আ অবশ্যই আ আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। তোমরা জানালে কিন্তু আমার ভিডিও করতে আরো ভালো লাগে এবং আমার আ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। টাটা।